আসলে দক্ষিণবঙ্গ অর্থাৎ আমরা এই যে অঞ্চলের কথা বলছি, তো এই অঞ্চল দিয়ে প্রবাহিত যে নদীটি, এটি কি আদেও গঙ্গা? এটি একটি বিরাট বড় প্রশ্ন। মানে দেখুন, গঙ্গা অর্থাৎ ফারাক্কা পর্যন্ত যে নদীটিকে আমরা দেখতে পাই, গঙ্গা বলে যে নদীটি, সেই নদীটির বেশিরভাগ জলই প্রবাহিত হয়ে যাচ্ছে ফারাক্কা অতিক্রম করে পদ্মা নাম নিয়ে বাংলাদেশের দিকে। এই যে নদীটিকে আমরা দেখছি, ভাগীরথী বা হুগলি নদী যাকে আমরা বলি, একেই আমরা দক্ষিণবঙ্গের মানুষজন গঙ্গা বলে জানি। তো এই নদীটিকে যখন ফারাক্কার ঠিক পর অর্থাৎ সুতির কাছাকাছি এই ভাগীরথীর সাথে গঙ্গার একটি প্রাকৃতিক সংযোগ ছিল, সেই সংযোগটা পলির কারণে অর্থাৎ দিনের পর দিন আপনারা প্রত্যেকেই জানেন যে গঙ্গার আরো আপার স্ট্রিমে ভাগে যে একের পর এক বিরাট বিরাট বাঁধ নির্মাণ হয়েছে, তো সেই বাঁধের পলি গঙ্গা পুরোপুরি বহন করে আর সাগর পর্যন্ত নিয়ে যেতে পারে না। তো সেই পলিগুলো কি হচ্ছে, আস্তে 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 আসার পরে ফারাক্কার পরে সেই পলিগুলো থিতিয়ে পড়ছে। এই থিতিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ভাগীরথী বা হুগলি নদীর যে প্রাকৃতিক সংযোগ ছিল গঙ্গা নদীর সাথে, সেই সংযোগটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এই সংযোগটা একবার নয়, এই প্রাকৃতিক সংযোগ অন্তত 2 থেকে 3 বার, যা ভাগীরথীর সাথে গঙ্গার সংযোগ ছিল, প্রথমে সুতির কাছে, তারপর জঙ্গিপুর, এরকম বিভিন্ন জায়গায় সংযোগ ছিল। তো সেখানে পলি উঁচু হয়ে যাওয়াতে কি হলো, সেই প্রাকৃতিক সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। এই বিচ্ছিন্ন যখনই হয়ে গেল, তখন আমরা যে নদীটিকে দেখি, অর্থাৎ কলকাতার উপর দিয়ে প্রবাহিত যে নদীটিকে আমরা গঙ্গা বলে জানি, এই নদীটি পুরোপুরি শুকিয়ে যাচ্ছিল। তখন কি করা হলো, তখন এই যে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ, এই ফারাক্কা বাঁধের ঠিক পেছন দিক থেকে একটি লম্বা ক্যানেল, প্রায় আনুমানিক 42 কিলোমিটার লম্বা একটি ক্যানেল কাটা হলো, যার নাম আহিরনের ক্যানেল। আপনারা যদি কেউ বহরমপুর থেকে মালদার দিকে যান বাসে, তাহলে ওখানে দেখবেন যে আহিরনের ব্রিজ বলে একটি বাস স্টপেজও আছে ওই ব্রিজের উপরে, ওটি হচ্ছে আহিরনের ক্যানেল। এই আহিরনের ক্যানেল দিয়ে কিছু পরিমাণ জল ফারাক্কা যে বাঁধ, ঠিক বাঁধের পেছন দিক থেকে কিছু পরিমাণ জল নিয়ে এসে এই হুগলি নদীর উৎসকে বা হুগলি নদীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলো কেবলমাত্র। তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে শুধুমাত্র কলকাতা বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য।